কসবা উপজেলা বর্তমানে বাংলাদেশের শীর্ষ মাদক ও ভারতীয় চোরা কারবারিদের অভয়ারণ্যের স্থান। রীতিমতো মাদক ব্যবসায়ী ও চোরা কারবারিরা চালিয়ে যাচ্ছে রমরমা অবৈধ ব্যবসা পরিচালনা। আর এই মাদককে কেন্দ্র করে টিম ব্ল্যাক লেন্স আপনাদেরকে মাদকের উৎস এবং এর পেছনের মূল হোতাদের দেখানোর চেষ্টা করবে। দর্শক, ব্ল্যাক লেন্সের পর্দায় স্বাগতম। কসবার মাদক ইস্যু নিয়ে আজকে দেখানোর চেষ্টা করব এর উৎস ও নেপথ্যের হোতাদের। সীমান্তের ওপার থেকে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল প্রবেশ করছে অবাধে। প্রশ্ন একটাই, জিরো টলারেন্স নীতির দেশে এত মাদক এলো কোথা থেকে? ভারতীয় রাজ্য ত্রিপুরা সীমান্ত দিয়েই প্রবেশ করে কসবায় মাদকের স্রোত। এদিকে বিজিবি বলছে তারা প্রতিদিন গড়ে 45টি অভিযান চালায়, যা মাসে প্রায় 2500। মন্দের ভালো বলে একটি কথা আছে, তেমনি সেই রকমই একজন পুলিশ কর্মকর্তা এসআই ফারুক হোসেন। তার এই রেকর্ড সংখ্যক মাদক জব্দ নজির স্থাপন করেছে। প্রায় প্রতিদিনই অভিযান অব্যাহত রাখছেন এসআই ফারুক এবং সর্বোচ্চ পরিমাণ মাদকের চালান আটক করেছেন, যা কসবার মাদক যুদ্ধে ইতিবাচক ভূমিকা পালন করছে। জিজ্ঞেস করতে চাই, সীমান্তবর্তী থানার একজন পুলিশ হিসেবে তার সীমাবদ্ধতা কোথায় কোথায়? 1 নং লাইনটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা। অপরাধীরা লাল দাগটা পার করে মাদক বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে এবং এইখানে মজুদ রাখে। আইনি জটিলতায় চাইলেই আমরা সেখানে গিয়ে তাৎক্ষণিকভাবে কোনো অপারেশন পরিচালনা করতে পারি না, আর তারা এই সুযোগটাই ব্যবহার করছে। এই সীমানার মধ্যে আমরা অবাধে অপারেশন পরিচালনা করতে পারি, কিন্তু ততক্ষণে মাদক ও চোরাকারবারিদের অনেকগুলো বিকল্প রাস্তা তৈরি হয়ে যায়। পুলিশ আর বিজিবি উভয়ের বক্তব্যে একটি কমন উক্তি শোনা যায়, সেটা হচ্ছে স্থানীয় জনগণের সহায়তা ছাড়া মাদকের বিস্তার রোধ করা জটিল হয়ে ওঠে। প্রশাসনের স্থানীয় সহযোগিতার প্রশ্নে ব্ল্যাক লেন্স খুঁজে পেয়েছে তাকবীর নামক একটি স্থানীয় মাদক ও চোরাকারবারি বিরোধী সংগঠনের। তাহলে চলুন জানার চেষ্টা করি মাদক বিরোধী সামাজিক সংগঠন তাকবীরকে নিয়ে। তাকবীর হচ্ছে কায়েমপুর ইউনিয়নে গত প্রায় 1 বছর ধরে কাজ করা একটা মাদক বিরোধী সামাজিক সংগঠন। ওরা মাদক বিরোধী সভা করত, র্যালি বের করত, মানুষকে সচেতন করার চেষ্টা আর কি মাদক আর চোরাচালানের বিরুদ্ধে একটা জনমত তৈরি করছিল। 4 অক্টোবর 2025-এর ঘটনা। রাতের বেলা 9:30 বাজে। তখন কসবার কায়েমপুর ইউনিয়ন আছে, সেখানকার চাটুয়াখালা এলাকা। তাকবীর সংগঠনে যিনি প্রতিষ্ঠাতা সদস্য সরকার ফজলে রাব্দি তারেক, আর কসবা উপজেলায় এনসিপির যুগ্ম সমন্বয়কারী তানভীরুল ইসলাম শাহিন। তাদের উপর প্রায় 10-12 জন লোক একেবারে অস্ত্রশস্ত্র নিয়ে, মানে রামদা, চাপাতি, লোহার রড এসব নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আর শুধু মারধর না, রিপোর্টে দেখলাম তারেকের মাথায় নাকি পিস্তলও ঠেকিয়েছিল। এখন প্রশ্ন উঠেছে, মাদক বিরোধী সংগঠন ওমান তাকবীরের 2 নেতাকে প্রকাশ্যে বেধড়ক মারধর কারা করল? আহত 2 জন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কসবার মাদক সম্রাট বাদশাহ জুয়েল এবং তার সাথে কয়েকজন সন্ত্রাসী নিয়ে এই আক্রমণ করেন। চলুন জানা যাক সেই ব্যক্তির ব্যাপারে। বাদশাহ জুয়েল, যার বিরুদ্ধে রয়েছে মাদক, ভারতীয় চোরাচালান, কালোবাজারি সহ একাধিক গুরুতর অভিযোগ। একাধিকবার আইন প্রয়োগকারী সংস্থার হাতে গ্রেফতার হলেও প্রতিবারই সে বেরিয়ে আসে এবং পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। প্রশ্ন হল, কোন অদৃশ্য শক্তি তাকে বারবার রক্ষা করে? বাদশাহ জুয়েলের ব্যাপারে কুমিল্লা ক্রাইম বার্তা রিপোর্টার জানতে চেয়েছিল অফিসার ইনচার্জ আব্দুল কাদেরের কাছে। জানি যে সে একটা দলীয় পদবি আছে, জানি না ব্যক্তি হিসেবে পরিচিত। শোনা যায় একাধিকবার আটক হচ্ছে। হ্যাঁ, একাধিকবার আটক হচ্ছে আগে। হ্যাঁ, অফিসার ইনচার্জ আব্দুল কাদেরের বক্তব্যে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়, স্থানীয় রাজনীতির প্রভাবে আইনের আওতায় আনা যাচ্ছে না তাকে। আমাদের অনুসন্ধান বলছে, বাদশাহ জুয়েলের ক্ষমতার মূল উৎস স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ।
এই চক্রের মাধ্যমেই সে মাদক ব্যবসার বিপুল অর্থ বিনিয়োগ করে এবং বিনিময় পায় আইনি সুরক্ষা। কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন এবং বিতর্কিত নেতা কবির আহমেদ ভূঁইয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। প্রশ্ন উঠেছে, জুয়েলের কালো টাকা কি স্থানীয় রাজনীতিবিদের বিলাসবহুল জীবনের উৎস? কোন অদৃশ্য শক্তি তাকে বারবার রক্ষা করে? বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার পাশে মাদক সম্রাটকে কেন দেখা যায়? মাদক চক্রের টাকায় কি স্থানীয় জনমত তৈরি হচ্ছে? কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের বিলাসবহুল জীবনযাপনের আয়ের যোগান কি জুয়েল দিচ্ছে? যুবদল নেতার সাথে তার ঘনিষ্ঠতা কি যুব সমাজকে ধ্বংসের খেলায় অংশীদার হওয়ার প্রমাণ? দর্শক, আজকে আমরা কসবার মাদক চক্র নিয়ে বিশদ ধারণা ও রাজনৈতিক সাধকদের নেপথ্যের আঁচ করতে পারছি। আগামীতে আমরা সরেজমিনে জানার চেষ্টা করব নির্দিষ্ট মাদক চক্রের কর্মকাণ্ড ও স্থানীয় রাজনীতিকদেরকে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন।